আমাদের শরীরকে পরিচ্ছন্ন রাখতে বা পরিষ্কার রাখতে তথা আমাদের শরীরকে পাক সাফ রাখতে বিশেষ নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনে, তার ব্যাখ্যা রয়েছে পবিত্র হাদিসে। পবিত্র কোরআনে সূরা মাইদার ৬ নম্বর আয়াতের ব্যাখ্যা অনুসারে বা নির্দেশনা অনুসারে একাধিক হাদিস রয়েছে, যার ভিত্তিতে আমরা খুঁজে পাই, আমরা পদ্ধতি পাই যেভাবে আসলে আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা অন্যান্য দিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় এমন একটি আমল নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনা করব গোসলের ফরজ নিয়ে। আমরা গোসল করেই থাকি বা গোসল করবই বা গোসল করেই। এটা কেন করি? আমাদের শরীর পাক রাখার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। যেহেতু আমরা গোসল প্রতিদিন করি, তবে আমাদের প্রত্যেকটা আমল বা প্রত্যেকটা কাজ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অনুসারে, তবেই সেটা মহান রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে। গোসল তো আমরা করি, সুতরাং এটি যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে করি, মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনের নির্দেশনা অনুসারে করি, তাহলে আমাদের গোসলও হয়ে গেল, নেকিও হয়ে গেল এবং আমরা উত্তম একটি আমলের হকদার হয়ে গেলাম। তো দর্শক, আমাদের গোসলের ফরজ হয়েছে ৩টি। একজন মানুষ স্বাভাবিকভাবে গোসল করলে তার ৩টি ফরজ অবশ্যই পালন করতে হবে বা মেনটেন করতে হবে। প্রথমত ১ নম্বর হচ্ছে কুলি করা, গলার নরম জায়গা পর্যন্ত একবার কুলি করা। এটি হচ্ছে সূরা মাইদার ৬ নম্বর আয়াত অনুসারেই এই নির্দেশনা আমরা পাই যে একবার কুলি করা অবশ্যই ফরজ। এছাড়া আমরা এটাকে আরও নিশ্চিত করতে, মুখ পরিষ্কার করতে আমরা অনেকে ২ বার বা ৩ বার করে থাকি, সেটি মুস্তাহাব বা সুন্নাত লেভেলে চলে যায়। আমরা আবশ্যকীয় বিষয়গুলো জানি যে ফরজ ৩টি, তার মধ্যে প্রথমত হচ্ছে কুলি করা। ২ নম্বর হচ্ছে নাকের নরম জায়গা পর্যন্ত, একদম নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। সেটা অবশ্যই ডান হাতে পানি দিয়ে আমরা বাম হাতে নাকের ভিতরে আঙ্গুল দিয়ে সেটা পরিষ্কার করার চেষ্টা করব। এটি হচ্ছে সুন্নাহ পদ্ধতি। আমরা কোনো নিকৃষ্ট কাজে বা কোনো বাজে কাজে আমরা কখনো ডান হাত ব্যবহার করব না, কারণ ডান হাত হচ্ছে এটি বরকতময় হাত, এটি ভালো কাজে আমরা ডান হাত ব্যবহার করে থাকি। সুতরাং নাক পরিষ্কার করার সময় অবশ্যই আমরা বাম হাত ব্যবহার করব। এরপরে ৩ নম্বর ফরজ যেটা রয়েছে সেটা হচ্ছে সমস্ত শরীরকে ধৌত করা, অর্থাৎ মাথার তালু হতে পর্যন্ত মায়ের পায়ের পাতা পর্যন্ত ধৌত করা। এমনভাবে ধৌত করা যেন শরীরের কোনো অংশে একটি পশম পর্যন্ত শুকনা না থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের অতীব গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি গোসলে একটি পশম যদি আমাদের শুকনা থাকে, তাহলে কিন্তু আমাদের গোসল হবে না। অর্থাৎ গোসল না হলে আমাদের শরীর পাক হবে না, শরীর পাক না হলে আমাদের অজু হবে না, অজু না হলে আমাদের সালাত হবে না, সালাত না হলে আমরা গুনাহগার হয়ে থাকবো। সুতরাং আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সহিহ তিরমিজির ১০৩ নম্বর হাদিস অনুসারে এই ব্যাখ্যাগুলো, এই সমস্ত শরীর পাক ধোয়ার বা একটি চুলও যেন শুকনা না থাকে, এই বিষয়ে নির্দেশনা এসেছে। এছাড়া ৬ নম্বর এই আয়াতের তাফসিরে বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্নভাবে বিভিন্ন রেফারেন্স দিয়ে এবং ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করেছে। আমরা সেগুলো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।